সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাসে। আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ে ইউনিট 3 লেসন 4 এই টপিকসটা একটু বের করো। দেখো, আমরা আজকে ইউনিট 4 লেসন 4 এই টপিকস অর্থাৎ ফিক্সড প্রাইস শপ এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। ফিক্সড প্রাইস শপ। ফিক্সড প্রাইস শপ অর্থাৎ যেখানে নির্দিষ্ট দামে পণ্য বেচাকেনা হয়। শুরুতে আমরা স্লাইডের মাধ্যমে তোমাদের কিছু পরিচিতির পর্ব শুরু করি। ক্লাস 7, দেখো, ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 লেসন 4। আমাদের টপিক হলো ফিক্সড প্রাইস শপ। দেখো, এখানে কিছু পণ্যের চিত্র আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখো, এখানে কিছু পণ্যের ছবি আমরা দেখতে পাচ্ছি পর্দায়। তাহলে আমাদের বিষয়টি কী ছিল? ফিক্সড প্রাইস শপ। দেখো, এখানে এই দোকানে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এবং যার একটা দাম নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে শুরুতে আমরা গুরুত্বপূর্ণ কিওয়ার্ডসগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। স্টেশনারি। দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা স্টেশনারি অর্থাৎ মণিহারি দ্রব্য, বিভিন্ন রকমের দ্রব্য যেখানে পাওয়া যায় সেই দোকানকে সাধারণত বলা হয় স্টেশনারি শপ। এরপর দেখো বার্গেইন অর্থাৎ দর কষাকষি করা। বার্গেইন, তোমরা ওই যে দোকানে গিয়ে একটা জিনিস কিনতে গেলে আগে দাম শোনো, সেখানে তারপর কি করো, একটু কমানোর জন্য চেষ্টা করো। এই সেই বার্গেইন। বার্গেইন অর্থ দর কষাকষি করা। এরপর আছে দেখো হাগেল, ওই একই জিনিস, এটাও দর কষাকষি করা। এরপর আর কি কি কিওয়ার্ড আছে একটু জানি আমরা। অফার। অফার মানে কি? প্রস্তাব দেওয়া, তাই না? এর আবার সমর্থক শব্দ আছে, প্রপোজ। এরপর দেখো এগ্রি অন অর্থাৎ কি? একমত হওয়া বা সম্মত হওয়া। এটা এই যে ডিসাইড অন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া বা একমত হওয়া। এরপর দেখো নোটবুক, দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, নোটবুক সমর্থক, নোট প্যাড। এবার দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। Mrs. Shahana Huda is talking to the students about a new kind of shop. তাহলে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। মনোযোগ সহকারে তোমরা এটি দেখো। শাহানা
ইউ ক্যান বাই অ্যানি, কি এখানে দেখো কি হবে, তোমরা মনে মনে একটু চিন্তা করো। অ্যানি আইটেম হেয়ার লাইক পেন্স, পেন্সিলস, এখানে কি হতে পারে একটু চিন্তা করো। কালার্ড পেপার, ইনফ্যাক্ট everything you need for writing and drawing. You can also buy some food items like biscuits. আর কি হতে পারে, ব্যানানাস, আর আরও অন্যান্য দ্রব্যাদি, and some other necessary things. You can also buy your school and other clothes. There are a number of benefits of this shop. You don't have to, কি এটা তোমাদের জন্য চিন্তা করো, or haggle with the shopkeeper over the price of anything. তাহলে এখানে কি কি আসতে পারে দেখো, আইটেম, বাই অ্যানি আইটেম, যে কোনো জিনিসের ভেতর থেকে কি কি, পেন্সিল, তারপর নোটবুক, কালার্ড পেপার, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেম লাইক বিস্কিটস, তারপর লোফ, bananas and water, drinking water, and some other necessary things. You can also buy your school and other clothes. There are a number of benefits of this shop. You don't have to keep, you don't have to bargain or haggle with the shopkeeper over the prices of anything. এবার হৃদয় বলছে, হোয়াট ইজ bargain or haggle, teacher Shahana. Suppose you want to buy a shirt. Suppose you want to buy a shirt or a dress in a shop in the market. You ask, how much is this? The shopkeeper says 300. But in many cases, this price is more than the real price. So, you bargain 200 taka or even less. The shopkeeper says, no, I cannot sell it for 200 taka. Then you offer 225 taka. And he may still say, no, it will be a loss for me. This process of asking for and offering more and less money is called bargaining or haggling. It goes on until you both, buyer and seller, a price. Say 250 taka is this case. This price is acceptable to both of you. Sazia, if there is no bargaining, how are you going to buy things? Shahana, you don't need to bargain. It will be a fixed price shop. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফিক্সড প্রাইস শপে কী ধরনের দ্রব্যাদি থাকে এবং কিভাবে এটি
বেচাকেনা করা হয়। এখানকার গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো তোমরা জেনে নিয়েছো এবং পাশাপাশি সমর্থক শব্দগুলো জেনে নিয়েছো। এখন তোমাদের জন্য কিছু প্রশ্ন করি, তোমরা একটু মাথা খাটিয়ে উত্তরটি বের করার চেষ্টা করো। ডু ইউ গো শপিং? হোয়ার ইজ দ্য শপ? নিশ্চয়ই তোমরা মনে মনে অনেকেই গিয়েছো দোকানে এবং কিছু না কিছু কিনেছো। হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই? কোন কোন জিনিসগুলো স্বভাবত তোমরা কেনাকাটা করো? ছোটোখাটো জিনিস। ডু ইউ বার্গেনিং? ডু ইউ বার্গেন? তোমরা কি দর কষাকষি করো? হোয়াই ডু ইউ দ্যাট? কেন এটি করো? ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ? তোমরা কি কোনো নির্ধারিত দামের দোকানে কখনো গিয়েছো? হোয়ার ইজ ইট? তাহলে সেটা কি? হোয়াট ডাজ ইট? এবং এটাতে কি করে? সম্পর্কিত উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো না? উপরে যে অংশটি আমি তোমাদের এতক্ষণ পাঠদান করলাম তার ভেতরে, এই টপিকের ভেতরে এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব। তোমাদের খাতা বের করে কাজটি খাতায় তুলে নাও। রাইট এ কম্পোজিশন অন ইয়োর শপিং এক্সপেরিয়েন্স। রাইট এ কম্পোজিশন অন ইয়োর শপিং এক্সপেরিয়েন্স। আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।